Assalamu alaikum everyone. Welcome back to my another new video. So today I again come back with my WordPress series of tutorial. So as you all know me as well, it's me Rezaul360 and you are watching this video Rezaul360. সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আবারও চলে আসলাম ওয়ার্ডপ্রেসের সিরিজ অফ টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমাদের ওয়ার্ডপ্রেস সিরিজ অফ টিউটোরিয়ালের 12তম পর্ব। গত 11তম পর্বতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা এলিমেন্টর দিয়ে এই আইডি থিমটি কাস্টমাইজ করে ঠিক এরকম অপশনগুলো সেট করতে পারি। তো তারপরে দেখিয়েছিলাম কিভাবে আমরা এই সেকশনটুকু করতে পারি। আমি আশা করব আপনারা আমার দেখানো ভিডিওতে এই অপশনগুলো আপনারা ঠিকমতো করে নিতে পেরেছেন। তাদের ডেমো ওয়েবসাইটটি যদি দেখাই তাহলে দেখেন এখানে সর্বলাস্টে একটি ফুটার আছে। তো এই ফুটার সেকশনটি পুরোটা আজকে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ফুটার সেকশনটি সেম এইরকমভাবেই কাস্টমাইজ করবেন। তার জন্য আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর আমি এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্সে আসবো। অ্যাপিয়ারেন্সে আসার পর আমি এই যে এখান থেকে এই যে উইজেডে ক্লিক করব। তো উইজেডে ক্লিক করার পর দেখতে পাবেন ঠিক এইরকম উইজেট, কিন্তু আপনাদের ক্ষেত্রে এইরকম উইজেট না থাকতে পারে। আমার যদি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই উইজেট সম্পর্কে আপনার ধারণা আসবে না। তো যদি আপনার উইজেটটি এমনটা না হয় তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলি দেখে আসবেন কিভাবে আপনারা এই ক্লাসিক উইজেটটি ফিরিয়ে আনবেন। তো এখন আমি এখানে আপনাদের এই যে তাদের ডেমো ওয়েবসাইটে যদি দেখাই, একটি ডিবের ভেতরে 4টি সেকশন নেওয়া আছে। তো এই যে প্রথম একটি সেকশন, দ্বিতীয় সেকশন, তৃতীয় সেকশন এবং চতুর্থ সেকশন। তো আমি প্রথমে কি করব, এই 1 নাম্বার সেকশনটি আমি কাস্টমাইজ করব। তার জন্য এখান থেকে এই যে এটা কিন্তু একটা ইমেজ, তো এই ইমেজটিকে আমি সেভ করে নেব আমার ডেস্কটপে। তারপর আমি আমার উইজেটসে চলে যাব। তো এখানে আসলে দেখতে পাবেন যে এই যে ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4 এখানেও 4টি উইজেটস রয়েছে। তো আমি এই প্রথম ফুটার 1-এ এখান থেকে এই যে ইমেজ, এই ইমেজটিকে ধরে এনে আমি এই যে ফুটার 1-এ ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে টাইটেল দিতে বলতেছে, আমি এখানে টাইটেল দেব না। তো দেখেন এখানে অ্যাড ইমেজ, তো আমি এই অ্যাড ইমেজে ক্লিক করব। তারপর আমি এখান থেকে আমার পূর্বেই এই ইমেজগুলো আপলোড করা আছে, তার জন্য এখানে আমাকে আর আপলোড করতে হচ্ছে না। তো আমি এই যে এই ইমেজটিকে আমি অ্যাড টু উইজেডে ক্লিক করব। তারপরে দেখেন আমার এই ইমেজটি কিন্তু এখানে পেয়ে গেছে। এখন আমি সেভে ক্লিক করব। ডান। তো এখন যদি আমার পেজটিকে গিয়ে রিলোড দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমার এই যে ইমেজটি কিন্তু চলে এসেছে ঠিক ওদের মতোই। এখন বাদ বাকি এই যে কপিরাইট লেখাগুলো, এগুলো কিভাবে আনতে পারি? তো এগুলো আমি HTML এর কোড দিয়ে পূর্বে থেকেই কিছু টেক্সট লিখে রেখেছি, আপনারা একটু দেখে নেবেন, দেখে আপনারাও ঠিক এভাবে লিখবেন। তো লিখে আমি সময় বাঁচানোর জন্য লিখেছি। তো আপনারাও কি করবেন, আপনারাও এভাবে লিখবেন। তো আমি এই প্রথম 1 নম্বরে যে ফুটার 1টিকে আমি এখান থেকে কপি করলাম। কপি করে এখন আমি কি করব, আমার এই যে উইজেটসে আসবো। তো এখানে এসে কি করব, এই যে ইমেজ এখানে দেওয়া আছে, তো এই ইমেজের পরে আমি এই যে কাস্টম HTML এটাকে আমি ধরে এনে আমি এই ফুটার 1-এ এই যে ইমেজের পরে আমি এখানে ছেড়ে দেব। তারপর আমি এখানে কোনো টাইটেল দেব না, এখানে এসে আমার যেই কপি করা কোডগুলো এখানে পেস্ট করে দেব। তারপর আমি যদি এখানে সেভ করে দেই, তারপরে ডান। এখন যদি আমি রিলোড দেই আমার পেজটিকে তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখেন এখানে কপিরাইট এই অপশনগুলো কিন্তু চলে আসছে। তো ওদেরটা যদি দেখাই, এই যে ওদের মতো কিন্তু আমারও ফুটার 1টা কমপ্লিট হয়ে গেল। তো এখন কি করব, আমরা এই যে ফুটার 2, এই যে অ্যাবাউট আস এটা আনবো। তো এটা আনতে পারি কিভাবে, দেখেন
এটা কিন্তু একটা মেনু। তো এই মেনুগুলো এখানে আমরা কিভাবে শো করাইতে পারি, তো চলুন একটু দেখে নেওয়া যাক। তার জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসব। এসে সর্বপ্রথমে আমি অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে এই যে দেখেন মেনুস, এই যে মেনুসে চলে আসব। তো এই মেনুসে আসার পরে এখানে আমাদের একটি মাত্রই মেনু ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে এই যে এগুলো, এই 4টি পেজ শো করতেছে। তো আমি কি করব, আরও মেনু তৈরি করব। তো তার জন্য আমি এখানে এই যে দেখেন ক্রিয়েট এ নিউ মেনু, এখানে আমি ক্লিক করব। তো এখানে আমি যখন ক্লিক করলাম, এখানে আমাকে মেনুর নেম দিতে হবে। তো আমি এটার নাম দিয়ে দিলাম ফুটার 2 এবং এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তারপরে এখন আমাকে এখানে মেনু অ্যাড করতে হবে। তার জন্য আমি এই যে দেখেন, আপনারা চাইলে পেজকে অ্যাড করতে পারেন, চাইলে আপনারা পোস্টকে অ্যাড করতে পারেন, চাইলে আপনারা কোনো কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারেন। তো আমি এখানে কাস্টম লিঙ্ক অ্যাড করে দেখাবো। তার জন্য আমি এই যে কাস্টম লিঙ্কে ক্লিক করব এবং এখানে ইউআরএল এর জায়গায় আমি আপাতত হ্যাশ দিয়ে রাখছি। আপনারা চাইলে এখানে কোনো ইউআরএল দিতে পারেন। তো আমি হ্যাশ দিলাম এবং এখানে এসে যেটা লিখব সেটা হচ্ছে এই যে এখান থেকে এই লেখাটিকে আমি কপি করে নিলাম, অ্যাবাউট আস, এবং এখানে এটাকে পেস্ট করে দিলাম। আমার একটি কাস্টম লিঙ্ক তৈরি হয়ে গেল এবং এখানে অ্যাড হয়ে গেল। তারপরে আমি কি করব, আবারও একটি কাস্টম লিঙ্ক নেব। এখানে এখন এই টেক্সটে আবার এই যে পরেরটাকে আমি কপি করব এবং এখানে পেস্ট করব। তারপরে এই যে অ্যাড মেনু, তারপরে আমি আবারও একটা কাস্টম লিঙ্ক ক্রিয়েট করব। তার জন্য আমি এখানে হ্যাশ দিলাম, এখানে এই যে এটা কপি করলাম এবং এখানে এটা পেস্ট করে দিলাম। তারপরে অ্যাড টু মেনু, তারপরে আমি আবারও এখান থেকে এই যে পরেরটা কপি করব এবং এখানে হ্যাশ দিয়ে আমি এখানে আবারও এটাকে পেস্ট করে দিলাম। এবার অ্যাড টু মেনু, তারপরে আমি আবারও পরেরটা কপি করব এবং এখানে আবারও হ্যাশ দেব এবং এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম। তারপরে অ্যাড টু মেনু। তো দেখেন আমার এই যে মেনুগুলো অ্যাড হয়ে গেল। এখন আমি যদি এখানে সেভ মেনুতে ক্লিক করি, তারপরে আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে আরেকটা ট্যাবে ওপেন করব। তো আমি আরেকটা ট্যাবে এখান থেকে ওপেন করতেছি, এটা এখানেই থাক। তো এখান থেকে আমি আবারও এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আমি এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, যাওয়ার পর এই যে উইজেট, এখান থেকে আমি কি করব, এই যে নেভিগেশন মেনু, এই নেভিগেশন মেনুটিকে আমি ধরবো, ধরে এই যে এখানে এসে আমি পেস্ট করে দেব। তারপরে আমি এখন এটা টাইটেল দেব, এটা টাইটেল দেব এই যে এখানে যেটা লেখা আছে আমি সেটাকে কপি করলাম এবং এখানে টাইটেলটা দিয়ে দিলাম এবং এখানে আমি সিলেক্ট করে দিব আমার এই যে ফুটার 2 মেনুটি, এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি সেভে ক্লিক করলাম, তারপরে ডান। এখন যদি আমাদের পেজটিকে রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছি যে আমার ফুটার 2 এর মেনুটা কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক ওদের মতোই। এখন আমরা কি করতে পারি, এখন ঠিক একইভাবে আমরা পরের মেনুটি ক্রিয়েট করতে পারি। তো পরের মেনুটির আমি এই যে লেখাটা কপি করলাম এবং এখানে আবারও এই যে মেনুসে আসলাম, এসে আমি কি করব, এখান থেকে আবারও একটি মেনু ক্রিয়েট করব। তো নিউ মেনু ক্রিয়েট করার জন্য এই যে এখানে ক্লিক করব, এই যে ক্রিয়েট এ নিউ মেনু। তারপরে এখানে আমি মেনুর নাম দিয়ে দেব, আমি এটার ফুটার 3 নাম দিয়ে দিলাম এবং ক্রিয়েটে ক্লিক করলাম। তারপর আমি এখানেও আমি কাস্টম লিঙ্ক ব্যবহার করব। তার জন্য আমি এই যে কাস্টম লিঙ্কে ক্লিক করলাম এবং এখানে আমি
হ্যাশ দিলাম বরাবরের মতোই এবং এখানে আমি পেস্ট করে দিলাম। তারপরে অ্যাড টু মেনু, তারপরে আমি পরের দিকে আমি আবারও কপি করলাম এবং এখানে হ্যাশ দিলাম, এখানে হ্যাশ দিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তারপরে আবারও অ্যাড টু মেনু, তারপরে আমি কি করব, তারপরে আবারও আমি এদের এই যে এইটাকে আমি কপি করব এবং এখানে এসে আবারও হ্যাশ দেব, তারপরে এখানে পেস্ট করে দিলাম অ্যাড টু মেনু, তারপরে এদের এইটাকে আমি কপি করলাম এবং এখানে হ্যাশ দেব এবং এখানে পেস্ট করে দিলাম, তারপরে অ্যাড টু মেনু। ঠিক আবারও একইভাবে এটাই শেষ। কপি করলাম, এখানে হ্যাশ দিলাম, এখানে হ্যাশ দিলাম, এখানে পেস্ট করে দিলাম, তারপরে অ্যাড টু মেনু। তো আমাদের সব কয়টি মেনু ক্রিয়েট হয়ে গেল। এখন কি করব, এখান থেকে সিম্পলি আমি সেভ মেনুতে ক্লিক করে দিলাম। তো এটা সেভ হয়ে গেল। তো এখন আমরা আমাদের এই যে উইজেটসে চলে আসব। উইজেটসে আসার পরে আমি কি করব, এখান থেকে এই যে ফুটার 3, এই ফুটার 3তে আবারও আমি এখান থেকে এই যে নেভিগেশন মেনু এটাকে ধরব, ধরে আমি এসে এখানে এই যে ফুটার 3তে আমি এটাকে ছেড়ে দেব। তারপরে আমি এখান থেকে টাইটেল যেটা হবে আমি এই যে কপি করে আনবো, টাইটেলটিকে কপি করলাম এবং এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। তারপরে আমি এখানে মেনু সিলেক্ট করে দেব, এই যে ফুটার 3 এটাকে সিলেক্ট করে দিলাম। এখন সেভ, তারপরে ডান। তো এখন যদি আমাদের পেজটিকে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা 3 নম্বর ফুটারটি কিন্তু কমপ্লিট করে ফেলছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে এইটা, তো এইটা কিভাবে করতে পারি, তো এটা করাও একদম সোজা। আমি প্রথমে এখান থেকে এই যে এই কন্ট্যাক্ট আস এটাকে আমি কপি করলাম, তারপরে আমি চলে যাব আমাদের উইজেটসে এবং এটা হবে আমাদের এই যে ফুটার 4। এখান থেকে এই যে কাস্টম এইচটিএমএল এটাকে ধরে এই যে এখানে ছেড়ে দেব। তারপর এখানে টাইটেল আমি যেটা কপি করলাম সেটা এখানে দিয়ে দেব। তারপর এখানে যে লেখাগুলো দিতে হবে আমি পূর্বের থেকে এই লেখাগুলো লিখে রেখেছি, আপনারা একটু দেখবেন, দেখে নিয়ে আপনারাও ঠিক এভাবে লিখবেন। তো আমি ফুটার 4-এ আমি যেটা দেব সেটা আমি এখান থেকে কপি করে নিলাম। তারপর আমি আমাদের উইজেটসে চলে আসলাম, আসার পর এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমি সেভ করে দিলাম, তারপর ডান। এখন যদি আমাদের পেজটিকে রিলোড দেই তাহলে দেখতে পাবো যে এই যে এটা হয়ে গেছে, ওদের মতো এটা কিন্তু আমারও হয়ে গেল। এখন কি করতে হবে, এই যে সোশ্যাল আইকন, এই সোশ্যাল আইকনগুলো কিভাবে আনতে পারি, তো এগুলোও কিন্তু নেভিগেশনের ভেতরেই পড়ে। তো চলুন আমরা এগুলো ক্রিয়েট করে ফেলি। তো আমরা তার জন্য আবারও মেনুতে চলে আসব। মেনুতে আসার পরে আমরা এখান থেকে আবারও এই যে ক্রিয়েট এ নিউ মেনু এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি মেনুর নেম দিয়ে দেব, এটার নেম দিয়ে দিব সোশ্যাল। তো সোশ্যাল মেনুটি হয়ে গেল। এখন আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এখন আমি এখান থেকে আবারও এই যে কাস্টম লিংক নেব, এখানে আমি ইউআরএলটা আমি দিয়ে দেব, এটা একটু সঠিকভাবেই দিতে হবে। তো তার জন্য আমি এখানে https তারপর কোলন, তারপরে আমি এখান থেকে ডাবল স্ল্যাশ, তারপর এখান থেকে facebook.com, তো এটা দিয়ে দিলাম। আমি এটাকে একটু কপি করে নিলাম, আমি এটাকে কপি করে নিলাম এবং এখানে লিখে দেব ফেসবুক। তারপরে আমি এটাকে অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। তারপর এখানে এই যে এটা কিন্তু আমাদের হয়ে গেল। তো একটু দেখে আসি, চলুন কেমন হলো, এটা ঠিকঠাক করতে পারলাম কিনা। এটা সেভ করে দিলাম। তো আমরা
আবারও চলে আসলাম উইজেটসে। এই যে ফুটার 4-এ এখন যেটা করব তার আগে আমাকে এখানে একটা রিলোড দিয়ে দিতে হবে, নয়তো ওটা শো করবে না। রিলোড দিলাম। এখন আমি এখান থেকে এই যে আইরি সোশ্যাল প্রোফাইল এটাকে আমি এনে এখানে ছেড়ে দিলাম। তারপরে এখানে আমি টাইটেল দেব না, এখান থেকে আমি সিলেক্ট করে দেব এই যে সোশ্যাল। এখন যদি আমি সেভে ক্লিক করি, ডান, তাহলে কিন্তু আমি এখানে এই যে ফেসবুকের আইকনটি পেয়ে যাচ্ছি। তো এখন বাদ বাকি এই আইকনগুলো আনতে হবে, এই যে টুইটার, তারপরে লিঙ্কডইন, ইউটিউব। তো এগুলো আনার জন্য আমি এখন কি করব, আবারও উইজেটসে আসবো। আসার পরে এই যে এখান থেকে কাস্টম লিঙ্ক, এখানে আমি যেটা কপি করছিলাম এটা দিয়ে দিলাম। এই ফেসবুকের জায়গায় আমি এখানে লিখব TWITTER twitter.com এবং এখানে আমি আবারও এই যে টুইটার লেখাটিকে কপি করে নিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে অ্যাড টু মেনু ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে আবারও এটাকে পেস্ট করে দিলাম এবং এখানে টুইটারের পরিবর্তে আমি লিখব লিঙ্কডইন। তো linkedin.com হলো। এখন আমি এই লিঙ্কডইন লেখাটিকে আমি কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তারপর এটাকে আমি পুরোটাকে কপি করলাম এবং অ্যাড টু মেনু ক্লিক করে দিলাম। এটা হয়ে গেল। এরপরে আমাকে আবারও যেটা করতে হবে তার জন্য এটা পেস্ট করে দিলাম এবং পরেরটা যদি দেখি তাহলে আছে ইউটিউব। তো এখানে আমি লিঙ্কডইনের পরিবর্তে আমি কি করব, আমি youtube.com এখানে দিয়ে দিলাম এবং এই ইউটিউব লেখাটিকে আমি এখানে পেস্ট করে দিলাম এবং অ্যাড টু মেনু। এখন এখান থেকে সেভ করে দেব। তারপর আমাদের উইজেটসে এসে আমি একটু রিলোড দিয়ে দেব। রিলোড দিয়ে আমি এই ফুটার মেনুতে আবারও একটু এই সোশ্যাল মেনুটা একটু সিলেক্ট করব। হ্যাঁ, ঠিকই আছে, নো প্রবলেম। তো আমি যদি এখন এসে এখানে রিলোড দেই, তো দেখতে পাচ্ছেন কি হলো, আমরা এদের মতো কিন্তু আমরা সোশ্যাল আইকনগুলো নিয়ে আসতে পারলাম। একদম মজার ব্যাপার, তাই না? তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের মতামতগুলো আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।